সমাজের মানুষগুলো দেখবেন এতটাই হিংস্র হয়ে গেছে, কেউ কারো ভালো আজকাল দেখতে পারে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমার সম্মানিত মুসলমান ভাইরা রে, জান্নাতে যেতে হলে আমাদেরকে দুনিয়াতে ভালো হতে হবে না খারাপ হতে হবে? বলেন। জান্নাতে যদি যেতে চাই আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। বন্ধু গভীর মনোযোগ দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার একটা বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন, ভালো মানুষ যারা দুনিয়াতে হতে চায় তাদের মধ্যে 7টা গুণ থাকা লাগবে। একটু আওয়াজ করে বলেন কয়টা গুণ? 7টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই ভালো মানুষ হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এবার চলেন তো দেখি আমরা 7 শ্রেণীর মানুষ হতে পারবো কিনা, বা 7টা গুণ আমাদের মধ্যে আছে কিনা আমরা একটু দেখি। 7টা গুণের পহেলা নম্বরে 1 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ পাক বলল যারা ভালো মানুষ সমাজে থাকবে তাদের একটা গুণ থাকবে, তারা সাদিকিন সত্যবাদী লোক হবে। একটু আওয়াজ করে বলেন কি লোক হবে? 1 নম্বর গুণ হচ্ছে তারা সত্যবাদী হবে, সত্যের পক্ষে থাকবে। কিসের পক্ষে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলল হে ঈমানদারগণ, যাদেরকে আমি আল্লাহ পাক ঈমান দান করেছি, যারা ঈমান এনেছ, তোমরা ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে ভয় করো এবং সমাজের যারা সত্যবাদী, যারা সাদিকিন, এই সত্যবাদী লোকদের সঙ্গে তোমরা চলাফেরা করো। অথচ দুঃখের জনিত বিষয় হলো সমাজের খারাপ মানুষদের সঙ্গে দেখবেন আজকে আমরা ঘুরতে বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? তবে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল মায়েদার 57 নম্বর আয়াতে ডাক দিয়ে বলল, বান্দা খবরদার খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে ঘোরো না। কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক কি বলেন এই আয়াতে? খুব মনোযোগ দেন আমার ভাইরা। হে মুমিনগণ, যারা ঈমান আনছো, যারা মুমিন হইছো, খেয়াল করো, আহলে কিতাবদের মধ্য থেকে তোমাদের ধর্মকে যারা উপহাস করে, যারা ধর্ম মানে না, যারা ধর্মের ক্ষতি করতেছে, তোমাদের ধর্মে যারা 12টা বাজাচ্ছে এবং খেলা মনে করে, ধর্মের বিষয়টিকে যারা খেলা মনে করে, খেলতামাশা মনে করে, এবং তারা সহ যারা কাফের, যারা দুশমন, তাদেরকে কখনো বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। আমার ভাইরা, যদি তোমরা ঈমানদার হও তাহলে এই সমস্ত ইসলামের দুশমনদেরকে কখনো তোমরা বন্ধু মানিও না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ এখানে বলছে যারা কাফের, যারা ইসলাম মানে না বা ইসলামের আইন মানে না, বিধান মানে না, যাদের মধ্যে ঈমান নাই, আমল নাই, তাদেরকে তোমরা বন্ধু কি করো না? কথা বলে না, কথা বলে না। তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। বন্ধু বানাও তাকে যার সাথে ঘুরলে তোমার জান্নাতের রাস্তা খুলে যাবে। কথা বলেন না কেন? বন্ধু বানাও তাকে যার সাথে ঘুরলে তুমি নিজে নামাজ পড়তে না, কিন্তু বন্ধু বানাইছো, বন্ধুর ওসিলায় তুমিও নামাজি হবা। বন্ধু বানাও তাকে যার সাথে ঘুরলে ইসলাম সম্পর্কে জানা যাবে, ঈমান আমল তোমার জন্য সহজ হবে। তাদেরকে বন্ধু বানাও। কিন্তু দুঃখজনিত বিষয় হচ্ছে আমরা বন্ধু বানাই মদারু। কথা বলেন না কেন? মদারু, জুয়ারু, নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, আমল নাই, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে বন্ধু বানাই। কি কথা বলেন না কেন আপনারা? যারা বেঈমানদার
তাদেরকে বন্ধু বানানি মানে আপনিও বেঈমান হয়ে যাবেন, আপনার ঈমানও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে নিচ থেকে শুরু করে উপর ধাপ পর্যন্ত যেখানেই যান আপনার সঙ্গে সম্পর্ক থাকবে সাদিকিন ব্যক্তি, যারা সত্যবাদী ব্যক্তি। কি ব্যক্তি? সত্যবাদী, হকের পক্ষে আছে যারা, সত্যের পক্ষে আছে যারা। আজকে দুঃখজনিত বিষয় হলো নিজে তো সত্য কথাও বলি না, সত্যবাদীদের সাথে ঘুরিও না, নিজেও সত্যের পক্ষে নাই। এরকম আছে না নাই? এমনটা করা যাবে না। আপনি সত্যের পথে চলতে গেলে নানান দিকে ষড়যন্ত্র আসবে, বাধা আসবে। প্রিয় ভাইরা খেয়াল করেন, সমাজে আপনি ভালো হয়ে চলতে যান, দেখবেন সমাজে আপনার শত্রুর অভাব হবে না। আজকে আমাদের সমাজগুলো খারাপ, এতটাই খারাপ হয়ে গেছে, একজন ব্যক্তি ভালো চলে, ভালো খায়, ভালো থাকে, আশপাশের অনেক ব্যক্তি দেখবেন এই বিষয়গুলো সহ্য করতে পারে না, হিংসা করে। সমাজের মানুষগুলো দেখবেন এতটাই হিংস্র হয়ে গেছে, কেউ কারো ভালো আজকাল দেখতে পারে না। না, আপনারা কথা বলেন না কেন? আপনি ভালো চলে, ভালো থাকেন, ভালো খান, ভালো চল, সেটা অনেকে সহ্য করবে না। দেখবেন চারদিক থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হিংসা দিয়ে আজকে আমাদের ভেতরটা ভরা। কথা বলেন ঠিক কিনা? হিংসা দিয়ে অন্তরটা ভরা, কিন্তু এই হিংসা ভেতরের মধ্যে রাখা যাবে না, সত্যের পথে থাকতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে, ভালো মানুষদের এক নাম্বার গুণ হচ্ছে সাদিকিন হওয়া। কি হওয়া? জোরে বলেন কি হওয়া? সত্যবাদী হওয়া, সাদিকিন হওয়া।